যাদবপুরের কি চিত্র, এখনো কি মূল কর্মসূচি শুরু হয়ে গিয়েছে এবং মানুষ কি জমায়েত শুরু করেছে সেখানে ইতিমধ্যে? দেখো, এই মুহূর্তে যাদবপুর নয়, একাডেমি অফ ফাইন্যান্স অর্থাৎ রবীন্দ্র সদন নন্দন সংস্কৃতির কলকাতার অন্যতম প্রাণকেন্দ্র, সেই একাডেমি অফ ফাইন্যান্সের সামনের যে চিত্রটা, আমার চিত্র প্রতিনিধি স্বপন রায়, তাকে আমি দেখাতে বলবো যে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে কত মানুষ এখানে এসছেন এবং কলকাতার সংস্কৃতির ক্ষেত্রে প্রাণকেন্দ্র তুমি যদি বলো তাহলে এই একাডেমি অফ ফাইন্যান্স অর্থাৎ নন্দন এবং রবীন্দ্র সদন চত্বর, সেইখানে এই মুহূর্তে কিন্তু কর্মসূচি নেওয়া হয়েছে এবং সেই জায়গা থেকে আমরা একটু চেষ্টা করব এখানকার যারা এসছেন এই কর্মসূচিতে তাদের সাথে কথা বলার। দিদি, যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদ এবং সেখানে দাঁড়িয়ে রাত্রির দখল করবে মেয়েরা, কিভাবে আপনারা এই কর্মসূচিটাকে করার পরিকল্পনা করছেন এবং কেন রাত্রির দখল করবে মেয়েরা? রাত্রি দখল করবে শুধু মেয়েরা না, সবাই, সবার জন্য যেন নিরাপদ থাকে রাত, সেই নিরাপত্তা তো রাষ্ট্রকে সুনিশ্চিত করতে হবে। রাষ্ট্র যদি তার নাগরিকদের নিরাপত্তাটুকু সুনিশ্চিত করতে না পারে তাহলে সেই রাষ্ট্রের, সেই দলের ক্ষমতায় থাকারই কোনো অধিকার নেই। আমরা আরেকজনের সাথে কথা বলবো, তিনি নিজে নার্স, তার সাথে কথা বলবো। দিদি, যে ঘটনা ঘটেছে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন এবং আজকে আপনাদের যে কর্মসূচি? এখানে ব্যাখ্যা কি বলবো বলুন তো, যে চলে যাওয়ার সে তো চলেই গেল, কিন্তু এইরকম তো চলতে পারে না। এবং এটা এখন না, এটা আমাদের তো বয়স হয়ে গেছে। আগে তো মিডিয়া, মোবাইল, এত ক্যামেরা ছিল না, আগেও হতো, কিন্তু আমরা লাঞ্ছিত হতাম, কিন্তু এরকম মার্ডার তো হতো না। হতো আগে, কিন্তু মার্ডার হতো না। আগেও মেয়েরা লাঞ্ছিত হতো, কোথায় না হতো, হসপিটাল বলুন, শিক্ষাক্ষেত্রে বলুন, ট্রামে বলুন, বাসে বলুন, ট্রেনে বলুন, বা কোনো একটা জায়গায়, যে কোনো একটা বাড়িতে বলুন, কটা মিডিয়া জানতো। আর এখন যেটা হয় সেটা হচ্ছে যে যাকে মারা হয় সে তাকে চিনতে পেরে যায় এবং সে যাতে মুখ না খুলতে পারে তাকে মার্ডার করে দাও, সে যাতে তার যাতে আর কোনো কিছু বলার ক্ষমতা না থাকে। আজকে দেখুন যতগুলো মার্ডার হয়েছে, হ্যাঁ, কেউ মানে তাকে জ্যান্ত রাখেনি, তাকে মেরে দিয়েছে। আমি এখানে এ তো চলতে পারে না, ফলে যারা বলবেন এ তো একদম চলতে পারে না এই যুগে। করবেন এখানে এখন কি চলতে পারে এরকম? দেখিয়ে দিয়ে যাবেন। তাহলে আমাদের মেয়েদের পড়াশোনা শিখে ডাক্তার, ইঞ্জিনিয়ার, নাসা, তারপরে পাইলট, আর্মি হয়ে কি লাভ? লাভটা কি তাহলে? আমরা যদি এইভাবে মার্ডারি হয়ে যাব, এভাবে অত্যাচারিত হব, তাহলে আমাদের এডুকেশন, আমাদের পড়াশোনা করে কি হবে? সময় এগিয়ে আসছে, আবার যে চলে গেল সে তো ফিরে আসবে না। যে কতগুলো জিনিস মাথায় রাখবেন দয়া করে। সুতরাং খুব স্বাভাবিকভাবেই যে ক্ষোভ এবং প্রক্ষোভ সেইগুলো কিন্তু খুব স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মধ্যে বেরিয়ে যাচ্ছে। আমি আরও একবার ছবিটা দেখানোর চেষ্টা করব যে কিভাবে সাধারণ মানুষ, বিশেষ করে মহিলারা, বয়স নির্বিশেষে, প্রবীণ নবীন, তাদের এই জমায়েতই কিন্তু এটা বলে দিচ্ছে যে যে ঘটনা, নারকীয় ঘটনা ঘটেছে তার প্রতিবাদ। এবং প্রত্যেকটা জায়গায়, সেটা ঘর থেকে শুরু করে কর্মক্ষেত্রে শুরু করে হাসপাতাল, প্রতিটা জায়গায় তারা যেভাবে নির্যাতিত হয়েছে বলে তাদের তরফ থেকে দাবি করা হচ্ছে, তারই প্রতিবাদ কিন্তু তাদের তরফ থেকে তারা করছেন। এবং সেই করার জায়গা থেকেই কিন্তু এই কর্মসূচি এই মুহূর্তে তারা চালিয়ে যাচ্ছে। সেই ছবি কিন্তু এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ। আরো কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করো, মূল যে কর্মসূচি সেটি কোথায় গিয়ে শেষ হবে, কোথা থেকে শুরু হবে এ বিষয়ে। কথা বলবো তাদের মধ্যেই একজনের সাথে। জেঠিমা, এই যে কর্মসূচি যেভাবে আজকে নেওয়া হয়েছে, এই যে প্রতিবাদ, সেই প্রতিবাদকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আপনারা ঘরে এবং কর্মক্ষেত্রে,
হাসপাতালে, প্রত্যেকটা জায়গায় কি নির্যাতিত, এবং সেখানে দাঁড়িয়ে পুরুষরা কি সত্যি আপনাদের পাশে থাকে না কোনো সময়, কি মনে হয়? না, এটা উত্তরোত্তর বাড়ছে। আমার মনে হয় এই গণ আন্দোলনের দরকার আছে। তা নাহলে রোজই এটা না হোক একটি মেয়ে একটা হাসপাতালে তার চারদিক দিয়ে এটা অনেক পাবলিসিটি পেয়ে গেছে, কিন্তু কত ভাই আমাদের ভাইরাও তো মেরে পুকুরে ফেলে দিচ্ছে। আর মহিলাদের তো রেপ তো বলার কথা, বলাৎকার। এটা কিন্তু এই আন্দোলনটা আমার মনে হয় হওয়া দরকার আছে, আন্দোলনটা আরও বাড়ানো দরকার আছে। যদিও আরজি করের একটা ভীষণ চমৎকার একটা মেয়েকে মারা হয়েছে অসহ্য যন্ত্রণার মধ্যে। আমি তো একজন মা, তো আমার তো বয়স হয়েছে, মানে আমাদের বুক ভেঙে যাচ্ছে। কিন্তু তা সত্ত্বেও আজকে আমি এসেছি এই রাত 12টার সময়। তার কারণটাই হচ্ছে যে আরও অনেক মাকে ওই মেয়েটি বাঁচিয়ে দিয়ে গেল। ও গেছে, ওর স্মৃতি থাকবে, ওর বাবা মায়ের ক্ষতি আমরা পূরণ করতে পারবো না, কিন্তু অনেক মায়ের বুক থেকে এই জিনিস। কিন্তু এই আন্দোলন যদি থেমে যায়, শুধু আরজি করে বন্দি থাকে, তাহলে কিন্তু কাজ হবে না। কিন্তু জেঠিমা একটা জিনিস জিজ্ঞেস করবো, যে মুখ্যমন্ত্রী তিনি একজন মহিলা, তিনি এই বিষয়ে যথেষ্ট সহানুভূতিশীল, এবং সেখানে দাঁড়িয়ে তিনি সিবিআই তদন্তের কথা বলেছেন, এবং তিনি বলার আগেই সিবিআই তদন্ত দেওয়া হয়েছে। তো সেইটা রাজনৈতিক লোক নয়, কিন্তু আমি মনে করি মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেটা বড় কথা নয়। মহিলা হিসেবে আমরা লজ্জিত, কিন্তু দক্ষ হাত নেইও না, উনি কন্ট্রোল করতে পারছেন না। আমার মনে হয় একটা ওলট পালটের দরকার আছে। আর এই আন্দোলনই গণ আন্দোলনের রূপ নিয়ে এই ওলট পালট, এই পরিবর্তন আনবে কেন? আমি বলছি না কোনো রাজনৈতিক দলের হয়ে, রাজনৈতিক দলেদের মধ্যে অনেক মতপার্থক্য আছে, কিন্তু জনতার তো একটাই ইস্যু যে আমরা সুরক্ষিত থাকবো। সুতরাং এখানে সবাই এসেছে। আমার মনে হয় এই আন্দোলনকে আরও বেশি এগিয়ে নিয়ে যেতে হবে। এই আন্দোলন যেন একটা ওই সন্দীপ রায় আর সঞ্জীব এদের পানিশ করে যেন বন্ধ না হয়ে যায়। এই আন্দোলন কিন্তু সারা মহিলা সমাজের, এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে। যারা করছে এটা, তারা সবাই আমরা আছি, কিন্তু যারা মানে সক্রিয় ভূমিকা নিয়েছে, তাদের আন্দোলনটাকে বন্ধ না করে দেয়, এটা আমার একটা ভয় আছে। যে দুজনকে ধরলো, দুজনকে স্কেপগোট করলো, করে আন্দোলন বন্ধ করে দেবে, এটা যেন না হয়। তাহলে সমস্ত এত কিছু আয়োজন সব নিষ্ফল হয়ে যাবে, বিফল হয়ে যাবে। সুতরাং আন্দোলনের দরকার আছে, এটা গণ আন্দোলনে তৈরি হয়েছে, আরো বেশি এগিয়ে নিয়ে যেতে হবে এটাকে, তবেই আমরা বাঁচবো। বাঁচতে আমাদের হবে, আমাদের ছেলেমেয়েরা সবাই বাইরে বেরোয়, এখানে কে মুখ্যমন্ত্রী কে কি মন্ত্রী না। তবে একটা কথা আমি বলছি ভাই, রাজনৈতিক কথা নয়, কিন্তু স্বাস্থ্যমন্ত্রী কোনো হেড কিন্তু দায়িত্ব নেবে, প্রিন্সিপাল যেরকম দায়িত্ব নেয়, স্বাস্থ্যমন্ত্রী দায়িত্ব আছে, পুলিশ মন্ত্রীর দায়িত্ব আছে। এই একটা পুলিশ মন্ত্রীর দায়িত্ব। সিবিআই তদন্ত তো দিয়েছে জেঠিমা। কোথায় সিবিআই তদন্ত বলেছিল তো রবিবার দেবে, কেন আজকে কোর্ট বলেছে? সিবিআই কোর্ট বলেছে। আরে বাবা, প্রশাসন কি করছে? সব কথায় যদি কোর্টে যায়, তাহলে আমাদের গভর্নমেন্টের দরকার কি আছে? কোর্ট চলবে, কোর্ট চালাবে। স্বাস্থ্যমন্ত্রী একটা বিবৃতি দেয়নি। আমি তো বলবো স্বাস্থ্যমন্ত্রী লজ্জায় মাথা হেড করে পদত্যাগ করা উচিত, পুলিশ মন্ত্রীর পদত্যাগ করা উচিত। কোনো রাজনৈতিকভাবে বলছি না, কোন পার্টি বলছি না, এটা এক্ষুনি পরিবর্তন দরকার আছে। অযোগ্যের হাতে দেশ পড়ে গেছে। আমরা কথা বললাম অনেক মানুষের সাথে, এবং আমি এখানে দেখাতে বলবো স্বপনদাকে যে এসো রাতের দখল নিই। একাডেমি অফ চত্বরের সামনে যে কর্মসূচি নেওয়া হয়েছে, যে রাতের দখল নেব মহিলারা, এবং সেখানে দাঁড়িয়ে দলমত নির্বিশেষে রাজনৈতিক ব্যক্তিবর্গ তাদেরকে বাদ দিয়ে সাধারণ মানুষ দলমত নির্বিশেষে সেই কর্মসূচি তারা কিন্তু পালন করছে। এবং আমি যেটা তোমায় বলছিলাম, যে গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ পীঠস্থান হলো এই নন্দন চত্বর, মুক্তমঞ্চ, একাডেমি অফ চত্বরের জায়গা। খুব স্বাভাবিকভাবেই স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, সেই প্রতিবাদে কিন্তু স্বাধীনতার আগের দিন নেমেছে বাঙালি, বা বলা যায় যে সাধারণ মানুষ। আরও যে প্রশ্ন উঠে আসছে, মধ্যরাতে মহিলারা পথে নামবে, সেক্ষেত্রে নিরাপত্তার বিষয়টা কিন্তু আবারও উঠে আসছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেখানে কি কোনো রকম ব্যবস্থা দেখতে পাচ্ছ? সেখানে কি পুলিশ প্রশাসন মোতায়েন রয়েছে?
সব ধরনের ব্যবস্থাই নেওয়া হয়েছে। নিরাপত্তার ক্ষেত্রেও পুলিশ প্রশাসন রাস্তায় যখন জনগণ নামে তখন খুব স্বাভাবিকভাবে নিরাপত্তার বিষয়কে পুলিশ প্রশাসনকে দেখতে হয়, এটা খুব স্বাভাবিক। ফলে সেই জায়গাটা তাদেরকে দেখতে হচ্ছে বলেই তারা জানাচ্ছে কিন্তু যে অর্থাৎ নিরাপত্তা খুব সঠিকভাবেই তারা তাদের দায়িত্ব পালন করতে এই মুহূর্তে দাঁড়িয়ে বাধ্য বলে তারা মনে করছে, এবং সেই বক্তব্যই কিন্তু তারা বলছে। নজর রাখো ত্রয়ন, আমরা আবারও পরে আপডেটগুলো জেনে নেব। আরজি করে তিলোত্তমার নৃশংস পরিণতিতে গর্জে উঠেছে বাংলা।